नमस्ते काल सत्ताय जगन्नाथे सुते च सभित्राय सपुत्राय च कलत्राय ते नमः। निगम कल्पतरुगलित फलम सुखम मुखाद मृत ध्रुव संयुतम पिबत भागवत रसमालयं भुवि तमादिदेवं करुणानिधानं तमालवरनं सीतावतारम् अपार संसार समुद्र सेतु भजमहे भगवत स्वरूपम्। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। पिता परशुरजस्य सुखदेवस्य जगत्पिता तं व्यासं बदरिवासं कृष्णद्वैपायनं भजे। जय बागीश जस्य वदन लक्ष्मी जस्य सबस्य जसंते हृदय स्तंभितं निस्संगमं भजे। श्रुतिचंद्रगकं वदति ब्रह्मपुरकं स्मृति वैकुंठखं किल जद विष्णु सदनम्। भक्त विनय अपराध लक्ष्य क्षिप्तस्य कामादि तरंग मध्य कृपमयि तं शरणं प्रपन्ने बिंदे नमस्ते चरणारविंदे। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। একটু কম হচ্ছে, একটু কম আছে, ওইটা কমে গেছে। যাহার করুণা হলে সে ভগবত করুণা লাভ হয়, সে পরম কারুণ্য কারণিক পরম করুণাময় পরমারাধ্যতময় নিত্যলীলা কৃষ্ণ অষ্টোত্তর সদস্য ছিল শ্রীমদ্ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরুবরের আতুল চরণে দণ্ডবত জ্ঞাপন অহেতুকি কৃপা প্রার্থনা করে। কৃপা করুন নিত্যকাল যেন হরিগুরু বৈষ্ণবের সেবা করতে করতে জীবন অতিবাহিত করে। তৎপশ্চাৎ মৃত্যুলীলা কৃষ্ণ অষ্টোত্তর সদস্য ছিল শ্রীমদ্ ভক্তি বেদান্ত ব্রাহ্মণ গোস্বামী গুরুবরের আতুল চরণে জ্ঞাপন পূর্বক তাহার অহেতুকি কৃপা প্রার্থনা। তৎপশ্চাৎ গৌড়ীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ামক চিৎবিলাস মূর্তিশ্বর নিত্যলীলা কৃষ্ণ অষ্টোত্তর সদস্য ছিল শ্রীমদ্ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের সেই চরণ কমলের দর্শন তাহার অহেতুকি কৃপা প্রার্থনা। সমগ্র গৌড়ীয় গগনের প্রতিষ্ঠাতা নিত্যলীলা কৃষ্ণ অষ্টোত্তর সদস্য ছিল শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুবরের আতুল চরণে দেশাদমে দণ্ডবত করেন তাহার অহেতুকি কৃপা করুন নিত্যকাল যেন হরিগুরু বৈষ্ণবের গুণমহিমা কীর্তন করে জীবন অতিবাহিত করে। উপস্থিত পূজনীয় বৈষ্ণববৃন্দ, পূজনীয় শ্রীপাদ নিত্যানন্দ প্রভু, রায় রামানন্দ প্রভু, বৈষ্ণববৃন্দ, বৈষ্ণবীবৃন্দা, হরিকথা শ্রবণ প্রবেশের সুধী সজ্জন সবার চরণে যথাযথ। আমরা সেই ভগবানের একটা অংশে হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি অবতীর্ণ হয়ে ভগবানের গুণমহিমা কীর্তন করছিল। আর এটা কোন সময়ে? এটা সত্যযুগের প্রারম্ভকালীন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি ভগবানের গুণমহিমা ভগবানের মানে আদেশ অনুসারে, যদিও তিনি ভগবানের শক্তিস্বরূপ, ভগবানের আদেশ অনুসারে তিনি ভগবানের গুণমহিমা কীর্তন করছেন, গুণমহিমা লিপিবদ্ধ করছেন। কলিযুগে এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রূপে তিনি
আবার ভগবানের সেই কলিযুগ পাবন অবতারী শ্রীমান চৈতন্য মহাপ্রভুর গুণমহিমা কীর্তন করছেন, চৈতন্য চরিতামৃত তিনি লিপিবদ্ধ করছেন। হ্যাঁ, এই চৈতন্য চরিতামৃত এমনই একটা অমৃতময় তত্ত্ববস্তু, এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি লিপিবদ্ধ করছেন, যে অমৃত সর্বশাস্ত্র সংকলন করে যা কিছু আছে তার নির্যাস বস্তু এই চৈতন্য চরিতামৃত, চরিতযুক্ত অমৃত রূপ সুধা এই চৈতন্য চরিতামৃতের মধ্যে তিনি রেখে গিয়েছেন। কার আদেশে? সেই ভগবানেরই আদেশে, এবং ভগবানের মুখনিসৃত বাণী স্বরূপ অমৃতময় কথা। আমরা সেই চৈতন্য চরিতামৃত থেকে কিছু কথা আমরা শ্রবণ করি আজকের। লাইটটা একটু কম হচ্ছে, লাইটগুলো অনেক কম, ওই জন্য। চলো আর কিছু না, ওটা ওইটা ওইখানে ওইখানে ওখানে একশো 31, 135। তং শ্রীমৎকৃষ্ণ চৈতন্য দেবং বন্দে জগদ্গুরু যস্য নুকম্পয়া সাপি মাধি সন্তরেত সুখম। যাহার অনুকম্পয়া লাভ করিয়া কুকুর মহাসমুদ্র সন্তরণ করিতে সমর্থ হয়। কি এই ভগবানের এইরূপ কৃপা আর কোনো যুগেতে যেটা ভগবান কৃপা করেননি। কেন? পশু পাখি কীট আদি যত কিছু, কীটপতঙ্গ থেকে লতা গুল্ম থেকে শুরু করে ব্যাঘ্র, কুকুর, সবাইকেই এই যে কৃষ্ণ প্রেম, যে ভগবান স্বয়ং তিনিই দান করছেন, তারই প্রেম, তারই নাম, তারই শক্তি, তাকেই পাওয়ার জন্য তিনিই দান করে দিচ্ছেন। যার অন্য কোনো যুগে এই কৃষ্ণপ্রেম এভাবে কোনো যুগেতে আর দান করা হয়নি। সর্বশ্রেষ্ঠ এখানে বলছে কি, কীটপতঙ্গ থেকে শুরু করে পশু জন্তু জানোয়ার যা কিছু আছে, বৃক্ষ লতা গুল্ম, সবাইকেই দান করছে, যার অন্য কোনো যুগেই নেই। সমুদ্র সন্তরণ মানে এই যে ভবরূপ যে সমুদ্র, এই ভবরূপ সমুদ্র থেকে উত্তীর্ণ করা, মুক্তি দেওয়ার
পারাপার করার একমাত্র কাণ্ডারী স্বরূপ চৈতন্য মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়ে এই ভবরূপ সমুদ্র থেকে তিনি পার করেছেন। তাই আমাদের ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনের মধ্যে লিখে যাচ্ছে, কে যাবি রে ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগেরও চৈতন্য অবতার। ভক্তিবিনোদ ঠাকুর তো এই যে কে যাবি রে ভাই ভবসিন্ধু পার লিখে যাচ্ছেন, ধন্য কলি যুগেরও চৈতন্য অবতার, মানে এই চৈতন্য মহাপ্রভু যে অবতীর্ণ হয়েছে, তিনি অবতীর্ণ হয়ে এই কলিযুগ পাবন অবতারী শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি কলিযুগকে ধন্য করে দিয়ে যাচ্ছে। কেন? আমরা এই ভবরূপ পৃথিবীতে আমরা অনেক দানই দেখতে পাই, দান করছেন। কি দান করছেন? অর্থ সম্পদ থেকে শুরু করে সব কিছুই দান করছেন। ময়ে এমনকি আরও অন্য কিছু দান করছে ঠিকই, কিন্তু এমন একটা বস্তু সেই শ্রীমান চৈতন্য মহাপ্রভু দান করছেন, যে দানের মাধ্যমে এই ভবরূপ পৃথিবী থেকে একমাত্র উত্তীর্ণ হওয়া যাবে। এমন দানই পাওয়াটা খুব এই পৃথিবীর মধ্যে কম। একমাত্র আমার ভগবান শ্রীমান চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ জন ব্যতীত এই ভবরূপ পৃথিবী থেকে উত্তীর্ণ করার আর কোনো জন নাই। আরেকটি কীর্তনের মধ্যে লিখে যাচ্ছে, যদি গৌরাঙ্গ নহিত তবে কি হইত, কেমনে ধরিত দিয়ে। এ ভব সাগরে এমনও দয়াল না দেখি যার, এই যে লাইনের মধ্যে এ ভব সাগরে, এই ভবসাগরের থেকে উত্তীর্ণ করার জন্য একমাত্র শ্রীমান চৈতন্য মহাপ্রভু। তিন যুগেতে ভগবান অবতীর্ণ হয়েছে ঠিকই, সত্যযুগে নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র, দ্বাপর যুগে কৃষ্ণচন্দ্র ভগবান অবতীর্ণ হয়েছে ঠিকই, কিন্তু অসুর সংহার করেছে, অসুরকে সংহার করেছে। আর সাধুগণের একমাত্র এই ভবরূপ পৃথিবী থেকে এই অসুরদের হাত থেকে তিনি রক্ষা করছেন। কিন্তু এই কলিযুগেতে শ্রীমান চৈতন্য মহাপ্রভু এবে অস্ত্র না ধরিবে প্রাণে কারো না মারিব, হরি নাম দিয়া হৃদয়ে সদিব। এই জন্যেই কীর্তনের মধ্যে লিখে যাচ্ছে, এটা নরহরি দাস ঠাকুরের কীর্তন, হ্যাঁ নরহরি দাস ঠাকুরের কীর্তন। এভাবে সাগরে এমনও দয়াল না দেখি যায়। আর এই ভবসাগর পারাপারের জন্য একমাত্র শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়ে তার নাম তিনিই বিলিয়ে দিয়ে যাচ্ছেন। কি লোভরূপ মূল্য দিয়ে আমাকে কিনে নাও। কেমনভাবে কিনতে হবে? আমরা যে লোভরূপ মূল্য দিয়ে কিনব, পন্থাটা পাবো কোথায়? সদ্গুরু
বৈষ্ণব মহাপ্রভুর অন্তরঙ্গ জন, সেই সদ্গুরুদেব বৈষ্ণবগণ, তানাদের কৃপাতেই একমাত্র লোভরূপ মূল্য দিয়ে আমাদেরকে কিনতে লাগবে। কেন না, চৈতন্য মহাপ্রভু নাম, তার নাম তিনি বিলিয়ে যাচ্ছে ঠিকই, কেমনভাবে আমরা এই নাম করব, কেমনভাবে তাকে ভজনা করব, তবেই লোভ আমাদের আসবে। যদি গৌরাঙ্গ নহিত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি চৈতন্য মহাপ্রভু না আসিত, আমার শ্রীমান ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ যদি না আসতো, যদি ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ না আসতো, ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ না আসতো, ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ না আসতো, তা আমরা জানতাম কিভাবে এই যে পরম্পরা ধারা। এহেন বৈষ্ণবগণ, গুরুবর্গগণ, শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে যদি না আসিত, তা আমরা চৈতন্য মহাপ্রভুর লীলা কথা আমরা জানতাম না। কোথায় কোন নরকের মধ্যে পড়ে হাবুডুবু খেতাম। জানার আমাদের তার অন্তরঙ্গ জনেরাই একমাত্র তানার গুণমহিমা কীর্তন করে আমাদেরকে জীব জগৎকে ধন্যাতি ধন্য করছে। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জানিয়ে, কারা? প্রভুপাদের এক একজন শিষ্যবর্গ। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। কেন না, প্রভুপাদের যে শিষ্যগণ এসছে, তানারা কেউ মহাপ্রভুর প্রেরিত দূত, সব মহাপ্রভুর প্রেরিত দূত। তাই আমরা দেখতে পাই প্রত্যেক প্রভুপাদের যত শিষ্য আছে, এক এক দিককে দর্শন করে তারা উদ্ধার করছে। প্রভুপাদের যতজন শিষ্য আছে, শিষ্যবর্গ আছে, প্রভুপাদের গণেরা যত আছে, কোন দেশ থেকে দেশান্তরে গিয়ে যেখানে না মহাপ্রভু সম্বন্ধে কিছু জানতো না, ভগবান সম্বন্ধে কিছু জানে না। ভগবান কে? চৈতন্য মহাপ্রভু কে? এখনো পর্যন্ত এমন এমন জায়গা আছে যে চৈতন্য মহাপ্রভুর বাণী সেই দেশ পর্যন্ত এখনো উপচার নাম, এখনো পর্যন্ত এমন এমন জায়গা আছে সেই জায়গাতে গিয়ে প্রচার হয়নি। এই চৈতন্য মহাপ্রভুর যে বাণী, আমরা যে এই গুরুবর্গের কৃপাতে আমরা যে শ্রবণ করতে পারছি, চৈতন্য মহাপ্রভুর নিয়মধারা আমরা যে যতটুকু পালন করতে পারছি, আমার গুরুবর্গগণ এহেন দয়ালু, আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভু এহেন দয়ালু, আমাদেরকে এই ভবসমুদ্র থেকে পারাপার করার রাস্তা আমাদেরকে প্রশস্ত করে দিচ্ছে। সমুদ্র সন্তরণ করিতে সমর্থ হয় সেই জগৎ গুরু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চৈতন্যদেবকে আমি বন্দনা করি। মানে এই ভবরূপ সমুদ্র থেকে উদ্ধার করার একমাত্র কাণ্ডারী স্বরূপ শ্রীমান চৈতন্য মহাপ্রভু, তাকেই বন্দনা করি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র, জয় অদ্বৈত জয় জয় নিত্যানন্দ। এই শ্রীমান চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র, তিনি
বাল্যলীলার পর যখন সন্ন্যাস নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিলেন, জয় অদ্বৈত জয় জয় নিত্যানন্দ, জয় জয় শিবাসাদি গৌর ভক্তগণ, আরে সর্বয় অভীষ্ট পূর্তি হেতু যাহার স্মরণ। সর্ব অভীষ্ট পূর্তি কার স্মরণ? যে মহাপ্রভু। কেন? এই মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভু অভীষ্ট ফল স্মরণ মাত্রেই, শ্রীমান চৈতন্য মহাপ্রভুর স্মরণ মাত্রেই সর্ব অভীষ্ট পূরণ হবে। কি অভীষ্ট? আমার যে কৃষ্ণ কৃপা, যে আমার প্রয়োজন, তার যে ভক্তগণের মাধ্যম থেকে আমাদের যে সর্ব অভীষ্ট সেই কৃষ্ণ প্রেম, পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম আমাদের লাভ হবে। কা? শ্রীমান চৈতন্য মহাপ্রভুর স্মরণে। কেমন শ্লোকটা এখনই? শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই মহাপ্রভুর যত পার্ষদগণ আছে, তেনারা মহাপ্রভুকে আসার আগেই তেনারা এসে অবতীর্ণ হয়েছে। কেন? মহাপ্রভুর লীলা পুষ্টির জন্য। যখন সেই রাজা ধীরাজ আসেন, তার আগেই পাত্র মিত্র, তার পার্ষদগণ সবাই এসে উপস্থিত হন। তদ্রূপ সেই অখিল ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণচন্দ্র ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সেই কৃষ্ণচন্দ্র ভগবান আসবেন কলিযুগে। তিনি এই পৃথিবীকে উদ্ধার করবেন। তার আগেই তার যত পার্ষদগণ আছে, সখাগণ আছে, সবাই এসে উপস্থিত। এসব প্রসাদে লেখি চৈতন্য লীলাগুণ, আরে জানি বা না জানি করি আপন শোধন। এই মহাপ্রভুর পার্ষদগণের কৃপাতে, শ্রীমান নিত্যানন্দ প্রভু, শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপাতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে এই মহাপ্রভুর পার্ষদগণ এবং নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু, এনাদের কৃপাতে তার গুণমহিমা কীর্তন লেখা আমি শক্তি অর্জন করি। জানি বা না জানি, এখানে ওই শুকব্যক্তি ব্যাসব্যক্তি উত্তরান্ত বামন গোস্বামী গুরু মহারাজ এই শ্লোকটা বলতেন, মনে আসছে না। শুকব্যক্তি ব্যাসব্যক্তি নবেত্তি বা নবেত্তি ভক্তা ভাগবত গ্রাহ্যং বুদ্ধা নথ টিকেয়া। ব্যাসব্যক্তি শুকব্যক্তি নবেত্তি বা ভক্তা ভাগবত গ্রাহ্যং নচ টিকেয়া। মানে শিব ঠাকুর বলছেন আমি জানি বা না জানি। শিব ঠাকুর জানেন না। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, তিনি বলছে আমি জানি বা না জানি। আবার বলছে ব্যাসদেব যিনি ভগবানের গুণমহিমা কীর্তন করছে, তিনি জানেন না, সুখদেব জানে। এখানে সেই কথাই প্রশ্নটা লিখে যাচ্ছে, জানি বা না জানি, জানি বা না জানি। ওই শ্লোকের অর্থ ব্যাসদেব আমি
জানি বা না জানি, ব্যাসদেব জানেন না, কিন্তু সুখদেব জানে। সেই কথা এখানে লিখে যাচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন বেদে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। জানি বা না জানি করি আপন শোধন, মানে ভগবত কৃপাতে, আমি জানি না, কিন্তু ভগবত কৃপাতে আমি আমার নিজেকে শোধন করার জন্য এই ভগবানের গুণমহিমা লিপিবদ্ধ করি। মালাকারং স্বয়ং কৃষ্ণ প্রেমামরতরুম স্বয়ং দাতা ভক্তা তৎফলানং চৈতন্যমাশ্রয়ম। শ্রী চৈতন্য স্বয়ং প্রেম রূপ, দেবতরূপ, মানে শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি দেবতাদের বৃক্ষস্বরূপ, কল্পতরু বৃক্ষস্বরূপ। দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেব, কল্পতরু বৃক্ষস্বরূপ। যা কিছু চাওয়া যাবে চৈতন্য মহাপ্রভু তিনি ঔদার্যময়, সব কিছুই অভীষ্ট পূরণ করেন। সব কিছু অভীষ্ট পূরণ করবেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু, দেব তরু। মালাকারং স্বয়ং কৃষ্ণ, মানে ভগবানের যে নাম তিনি মালাকারের মতো তিনিই একমাত্র সৃজন করছেন, তার নাম তিনিই সৃজন করছেন মালাকারের মতো। মালাকারে যে এক গৌণ একটা কথা বলা হচ্ছে, মালাকারে যে নাম করা হচ্ছে, মালাকারের মতো তার নাম, এই যে নাম, তার নামেতে তার স্বয়ং প্রেম, নামেতেই প্রেম তিনিই প্রদান করছেন। তার নামেতে তার প্রেম তিনিই প্রদান করছেন, তিনিই আবার কল্পতরু বৃক্ষরূপে। স্বয়ং মানে শ্রীমান চৈতন্য মহাপ্রভু, সে কৃষ্ণ নাম তিনিই ভক্তভাব অঙ্গীকার করে তার নাম তিনিই প্রদান করে আবার প্রেম, সেই নামের মধ্যে যে প্রেম আছে, প্রেম তিনি প্রদান করছেন। দাতা ভোক্তা তৎফলানং যস্তম চৈতন্যম আশ্রয়ে, মানে এই চৈতন্য মহাপ্রভুর কে আশ্রয় করলে তো পাওয়া যাবে তার অন্তরঙ্গ ভক্তগণের মারফতে তার দাতা এবং ভোক্তা। দান করছেন কে? সেই ভগবানের নাম তিনিই দান করছেন। কে দান করছেন? তার অন্তরঙ্গ ভক্ত। আর অন্তরঙ্গ ভক্ত গুরুদেব এবং বৈষ্ণবগণ নামরূপ প্রেম দান করছেন। উভয়েই এই ভগবানের যে পঞ্চপুরুষার্থ কৃষ্ণ প্রেম উভয়ই লাভ করছেন।
কার আশ্রয়ে? চৈতন্য মহাপ্রভুর আশ্রয়ে। শ্রী চৈতন্য স্বয়ংই প্রেমরূপ দেবতরু, স্বয়ং তাহার মালাকা। তিনি সেই বৃক্ষের ফল সমূহের দাতা ও ভোক্তা। সেই কৃষ্ণ চৈতন্যকে আমি আশ্রয় করি। প্রভু কয়ে আমি বিশ্বম্বর নাম ধরি, আর নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। আমার নাম বিশ্বম্বর, আমি বিশ্বকে ভরণ পোষণ করি, করার জন্যই আমি নাম ধরি। আমার নাম বিশ্বম্বর নাম কেন? আমি বিশ্বকে ভরণ পোষণ করি, এই জন্যে আমি বিশ্বম্বর নাম ধরি। নাম সার্থক হয় যদি প্রেম বিশ্বে যদি ভরি আমি, তাহলে নাম সার্থক একমাত্র করল কলি যুগে। এই জন্যেই চৈতন্য মহাপ্রভুকে তার বন্দনার মধ্যে বলা হয় নম মহাবদান্যায়, নম মহাবদান্যায়। ত্রিজগতে তিন যুগেতে ভগবান যত কিছু দান করুক না কেন, আমার কলিযুগে শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি ঔদার্যময় বিগ্রহ, উদারতা দেখিয়ে গিয়েছে, আচণ্ডালে নাম প্রেম বিলিয়ে গেছে, যার অন্য কোনো যুগেই দান করেনি। একমাত্র তিনজন ব্যক্তি পায়নি। কোন তিনজন? ধনী, কুলীন, পণ্ডিত, বড়ই অভিমানী। এই তিনজন ব্যতীত আচণ্ডালে নাম পেয়েছে। যে কুলেতে কেন জন্ম না হয়, কেবল ভকতি মূল। একমাত্র সনাতন ধর্মে, আমার বৈষ্ণব ধর্মে যে শ্রেষ্ঠ ধর্ম, এই জন্যেই বলা হয়েছে জাত কুলাদি কিছু বিচার নাই। যদি আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে যদি ভজনা করে, তাহলে কৃষ্ণপ্রেম তার জন্যে গচ্ছিত আছে। আমার ভুরি ভুরি শাস্ত্রের প্রমাণ পাওয়া যায়। আমার নবদ্বীপের মধ্যেই রয়েছে কাজী, তিনি মুসলমান হয়েও বৈষ্ণব অগ্রগণ্য। সবাই আমরা সেখানে প্রণাম করতে যাচ্ছি, বন্দনা করছি, পূজা করছি, যার অন্য ধর্মের মধ্যে নেই। একমাত্র সনাতন ধর্মের মধ্যেই এটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। জাতি কুলাদি নাহি বিচার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এই জন্য এখানে বলছে নাম সার্থক হয় যদি প্রেম বিশ্ব ধরি। প্রেম বিশ্ব ভরি মানে এই বিশ্বকে যদি প্রেম প্রদান করি, সেই নাম যে সার্থকতা একমাত্র কলিযুগ পাবন অবতারী শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি দেখিয়ে গেলেন। এত চিন্তি লইলা প্রভু মালাকার ধর্ম, আরে নবদ্বীপে আরম্ভিল ফল দান কর্ম। মালাকার ধর্ম মানে তিনি এই প্রথমে তিনি কেশব ভারতের কাছে এই ঈশ্বরপুর পাদের কাছে তিনি দীক্ষা নিয়ে হরিনাম যে শুরু করলো, তারপরেই তিনি সন্ন্যাস গ্রহণ করলো কেশব ভারতের কাছে। কেন না? এই জগৎকে কৃষ্ণ প্রেমে প্লাবিত করার জন্য। এত চিন্তি লইলা প্রভু মালাকার ধর্ম, মানে ভগবান তিনি
স্বয়ং সম্পূর্ণ হয়ে তার নাম তিনি, তার নাম তিনিই করছেন। হা কৃষ্ণ বলে আমরা মায়াবদ্ধ জীব, সেই ভগবান তিনি আমাদের জন্য ভক্ত ভাব অঙ্গীকার করে নিয়ে আমাদের যে নাম প্রেম শেখানোর জন্য তিনি অবতীর্ণ হলেন। আমরা মায়াবদ্ধ জীব অনুভব করতে পারছি না যে ভগবান শ্রীমান চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করে তিনি সন্ন্যাস গ্রহণ করে আমাদের জন্যই কৃষ্ণ প্রেম বিতরণ করে গেলেন। সেই কৃষ্ণ প্রেম আমাদের নেওয়ার মতো আমাদের পাত্রটা সঠিক নয়। কেন? ভগবান আজকের ওই শান্তিপুরে বলছিলাম কথাটা, কি কথাটা না, আমাদের যে এই ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদেরকে সৃজন করছে, কিন্তু সৃজন করলে কি হবে? ভগবান তার আত্মা আমাদের এই পাঞ্চভৌতিক দেহেতে যতক্ষণ না পর্যন্ত তার যে পরমাত্মার আংশিক রূপ শক্তি যতক্ষণ না পর্যন্ত এই পঞ্চভৌতিক দেহের মধ্যে প্রবেশ করছে, ততক্ষণ পর্যন্ত এই বস্তুটা জড়, কোনো চেতনতা শক্তি নেই। তাই সেই পালনকর্তার কর্তা, সেই অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণচন্দ্র ভগবান তার আত্মা দিয়েই তিনি তার মতো জ্ঞান বুদ্ধি বিবেক পরিপূর্ণ আকারে দিয়েছে। পূর্ণ বিকশিত চেতন মানব, তাই তো? হ্যাঁ, পূর্ণ বিকশিত চেতন হচ্ছে মানব। হ্যাঁ, কি রামানন্দ বাবু ঠিক আছে তো? ভগবত তত্ত্ব জ্ঞান যাতে এসেছে, হ্যাঁ? হচ্ছেন পূর্ণ বিকশিত পূর্ণ বিকশিত চেতন হচ্ছে মানবের দিয়েছে। মানুষ মানুষ তো সেই মানবের পূর্ণ বিকশিত চেতন কখন? এই ভগবত তার মতো জ্ঞান বুদ্ধি বিবেক পরিপূর্ণ আকারে, তবেই পূর্ণ বিকশিত চেতন পেয়ে আমাদের স্বাধীনতাটা আমাদের কাছেই দিয়ে দিয়েছে। এই স্বাধীনতাটা পাওয়ার কারণেই মানব আমরা অপব্যবহার করে চলছি। কেন ভাগবতে বলছেন তস্যৈব হেতু প্রযুক্ত কবিদ, হে কবি, হে ধীব্যক্তি, হে সুধী ব্যক্তি, হে জ্ঞানী ব্যক্তি, তুমি তার জন্য চিন্তা করো, তার জন্য চেষ্টা করো। যখন সরস্বতী নদীর তীরে ব্যাসদেব ঋষি বসে আছেন, তখন তার গুরুদেব এলেন। বিমর্ষ মনে যখন বসে আছেন, সেই সময় ব্যাসদেব ঋষি তাকে দেখে তাকে প্রণাম করলেন, যথাযথ অভিবাদন করলেন, সম্মান কুশল তাকে অভিবাদন করতে যথোপযুক্ত সেবা পুজো করে তাকে ঠাঁই দিলেন। বললেন, গুরুদেব বললেন, বৎস তুমি বিমর্ষ মনে বসে আছো কেন? তখন বললেন, এই গুরুদেব, আমি তো এত কিছু রচনা করলাম, কোনো কাজ হলো না, আমি সুখ পাচ্ছি না, শান্তি পাচ্ছি না, ভগবান সম্পর্কে জীবের কল্যাণের জন্য এত কিছু রচনা করলাম, কোনো কাজ না। তখন হ্যাঁ, তখন বললেন, তস্যৈব হেতু প্রযুক্ত কবিদ, হে কবিদ, হে ব্যক্তি, সুধী ব্যক্তি, তুমি তার জন্য চেষ্টা করো। তুমি সেই জন্য কি কোনো চেষ্টা করেছো? যদ নলবতে যদ ভ্রমতাং উপর যদ, বলছেন উপর এবং অধ স্থান পর্যন্ত, ব্রহ্মলোক থেকে পাতাল পর্যন্ত যে 14 ভুবন আছে, 14টি স্তর আছে, এর ভিতর যে জিনিস যা লাভ করতে পারোনি, সেই জিনিসের জন্যে তুমি চেষ্টা করো। তো লভ্যতে দুঃখবোধ অন্যত্র সুখম, বলছেন যা দুঃখের মতো সুখ আসে, হ্যাঁ, কালেন যত্র গভীর অংশ, গভীর ব্যক্তিত্ব কালের প্রভাবে। আজকে তুমি ভাবছো যে আমি ধনী আছি, হ্যাঁ, ও কোন মুহূর্তে চলে যাবে, কালের তার ঠিক নাই। কিন্তু যা এই উপর থেকে অধ পর্যন্ত এই যে ভুবন, এর ভিতর যা লাভ হয় না, তস্যৈব হেতু, সেই তার জন্য তুমি চেষ্টা করো। হ্যাঁ, তুমি তার জন্য তো চেষ্টা করো নি, তার জন্য তুমি সুখ পাচ্ছ না। সেই তখন ব্যাসদেব ঋষি, তাহলে আমরা কেন ভগবানের কথা জানবো? বা এই যে তস্যৈব হেতু, সেই হেতু তুমি চেষ্টা করো, সেই ভগবানের হেতু, হ্যাঁ, ভগবানের ভক্তি হেতু চেষ্টা করতে হবে। সেই
কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তখন এই যে কথা বলছেন, এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি এই ভক্তিমূলক তত্ত্ব প্রধান প্রধান বস্তু এই একমাত্র ভক্তি, যে ভক্তির দ্বারায় একমাত্র ভগবানকেই পাওয়া যায়, আর অন্য কোনো বস্তু হবে না, পাওয়া যাবে না। সেই ভক্তি তত্ত্বের কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে করে যাচ্ছে। যত কিছু কথা বলছে ভগবানকে পাওয়ার একমাত্র পন্থা, ভগবানকে কিভাবে লাভ করব। বিষয়েতে প্রীতি এবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। হ্যাঁ প্রভু হ্যাঁ? বললো ভক্ত ভাগবত গ্রাহ্য বই যে হ্যাঁ টিকা দ্বারা হয় না, হ্যাঁ হ্যাঁ নচ ঠিক হয় ভক্ত ভাগবত গাছ নচ ঠিক হয়। তাই বলুন তো শুনি। এই আর নরোত্তম দাস ঠাকুর তার প্রেম বিবর্তনের মধ্যে বলে যাচ্ছে বিষয় বিপত্তি যেন, বিষয়ের মধ্যে সব কিছু, এই সংসার থেকে শুরু করে, অর্থ থেকে, সম্পদ থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুটাই বিষয়ের মধ্যে। বিষয় বিপত্তি যেন, বিপত্তি মানে বিষ স্বরূপ। দেখুন ইহ জগতে ভবরূপ পৃথিবীতে যাদের অর্থ সম্পদ বেশি বেশি আছে, ভগবানের ভজন সাধন করার, ভগবান কে সে তাকে নাম করার মতো সময় নেই। তাই কুন্তী দেবী যখন এই 14 বছর বনবাস হওয়ার পরে, 1 বছর অজ্ঞাতবাস হওয়ার পরে, যখন যুদ্ধে জয়ী হওয়ার পরে তাদেরকে এই হস্তিনাপুর রাজত্ব রাজ সিংহাসনে যুধিষ্ঠির মহারাজকে স্থাপন করে দিয়ে যখন ভগবান কৃষ্ণচন্দ্র বলছে আমি এখন, আমার কাজ এখন সমাপ্ত, আমি এখন আসি, তখন কুন্তী দেবী বলছে, কি বলছে, হে প্রভু আমার এই দুঃখের সময়টা ভালো ছিল, অতএব দুঃখটাই থাকুক। কেন? এই যে 14 বছর বনবাস ছিল এবং 1 বছর যে অজ্ঞাতবাস ছিলাম আমরা, কিছুই আমরা জানি না। কেন? কার কারণে? হে প্রভু তোমারই কারণে, তুমিই আমার পাশে ছিলে, তুমি একমাত্র আমার পাশে ছিলে। কিন্তু এখন অর্থ সম্পদ রাজত্ব পেয়ে লাভ কি? তুমি আমাদের পাশে নেই। এই জন্য নরোত্তম দাস ঠাকুর তার প্রেম বিবর্তনের মধ্যে এখানে লিখে যাচ্ছে কি, কিন্তু এটা কাদের জন্য? যুধিষ্ঠির মহারাজ, না কুন্তী দেবী, না তার যে 5 ভাই? কি বলছেন মা? চুপ করো। 12 বছর, 1 বছর 13 বছর। আচ্ছা, তো এই জন্যেই এই যে বনবাসে আমরা বাস করছি, সে বনবাসের দুঃখটা আমরা বুঝতে পারিনি। কারণটা কি? কারণটা কি? কারণটা, প্রধান উদ্দেশ্য এটাই যে ভগবান আমার পাশে ছিল। ভগবানই একমাত্র পাশে থাকার কারণেই কতভাবে তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে, যদুগৃহ করা হয়েছে, যদুগৃহ করে তাদেরকে বধ করার চেষ্টা করা হয়েছে, মেরে দেওয়া। ভীমকে বিষ প্রদান করা হলো, করে সমুদ্রেতে নিক্ষেপ করা হলো। এরকমভাবে কত তাদেরকে যন্ত্রণা দেওয়া হয়েছে, কিন্তু কে রক্ষা করেছে? তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে। হ্যাঁ, তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে। এই জন্যে ভগবান যখন এই ভক্তের পাশে যখনই থাকবে, যত কিছু দুঃখ কষ্ট থাকুক না কেন, তখন দুঃখ কষ্টটা কিছু বোঝা যাবে না। কিন্তু
অর্থ সম্পদ আদি যা কিছুই থাকুক না কেন, যদি ভগবান পাশে যদি না থাকে, বিষয় বিপত্তি জানে। নরোত্তম দাস ঠাকুর তার প্রেম বিবর্তদের মধ্যে লিখে যাচ্ছে, বিষয় বিষ স্বরূপ। সংসার স্বপ্ন মানো মানে কেন? এটা নাট্যমঞ্চের একটা অভিনয় ক্ষেত্র। আমি মা বাবা আত্মীয় পরিস্বজন যা কিছু সাজছি, ছেলে স্ত্রী স্বামী যা কিছু সাজছি, সংসার স্বপ্ন মানে কিছুক্ষণের জন্য অভিনয় করছি, করার পরে অভিনয় শেষ, সব কিছুই ভুলে গেলাম, কেউ কাউকে চিনি না। স্বার্থ যখনই শেষ, কেউ কাউকে আর চিনি না। না মা ছেলেকে চেনে, না ছেলে মাকে চেনে, না স্বামী স্ত্রীকে চেনে, না স্ত্রী স্বামীকে চেনে, কেউ কাউকে চিনছে না। অথচ কত ভালোবাসার অভিনয় দেখানো হচ্ছে। নাট্যমঞ্চে যেমন অভিনয় করা হয়, সেই রকম অভিনয় ক্ষেত্র এটা। সংসার স্বপ্ন। হ্যাঁ, ভাগবতে এত সুন্দর সুন্দর কথা আছে এই সমাজবদ্ধ জীবের জন্য। ভাগবত দশম স্কন্ধে ভগবান তিনি গোপীদের সম্পর্কে যখন উদ্ধবকে পাঠালেন গোপীদের কাছে, তখন এই যে কথোপকথন হয়েছিল, সেখানে স্ত্রীদের কি করণীয় কাজ, হ্যাঁ, সংসার কিভাবে সুখের হয় না গোপী প্রেমে গোপীদের কথা যেটা উল্লেখ করছেন ব্রজ গোপীগণের, সে তো উচ্চাঙ্গের কথা। সে হোক, সেই গোপীগণের যে কথা এখানে উল্লেখিত, ওইটা তো গোপীদেরকে উদ্দেশ্য করেই তো জগতে শিক্ষা দিয়েছে। শিক্ষা গোপীগণের যে প্রেম, সে পঞ্চপুরুষার্থ কৃষ্ণ প্রেম, সেই প্রেমটা আমাদের গোপীগণের এই জগতে সেটা দুর্লভ হয় না। দুর্লভ, কিন্তু বলছে কি গুরুবর্বরা কি বলছে, পদ কমলনু দাস অনু দাস 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 তার দাসের 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 দাস। হতে পেরেছি? হ্যাঁ, ওইটাই তো বলছে। হতে পেরেছি কি? ওইটাই তো বলছে। হ্যাঁ, দাসের 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 দাস। তাই সেই যে দাসের দাসের দাস আমরা হতে পেরেছি কেউ? গৃহীদের কিভাবে জীবনযাপন করতে হবে সেটা পুঙ্খানুপুঙ্খরূপে ওখানে ভগবান বলে গেছে, বর্ণনা করছেন, কিন্তু সেটা কাদের জন্য? আমরা যুধিষ্ঠির মহারাজ কি বললেন? যুধিষ্ঠির মহারাজ সেই কাম্যবনে বসে আছেন, যখন দুর্যোধনের কথা মতো দুর্বাসা ঋষি যখন 10,000 শিষ্যকে নিয়ে গেলেন, উপস্থিত হলো, দশদণ্ড সময় কি করলো কৃষ্ণা অর্থাৎ দ্রৌপদী যখন তার সেবা পরিসমাপ্ত করেছেন, সেই সময় উনি গিয়ে উপস্থিত, দাও আমাদের ভীষণ ক্ষুধা পেয়েছে, হ্যাঁ আমাদের এখনই খেতে দিতে হবে। দুজন বলে দিয়েছে যে যুধিষ্ঠির মহারাজ নাকি যত লোক যায় না কেন, যাক না কেন, তার কাছে কেউ নাকি ফিরে আসে না, প্রত্যাবর্তন করে না, মানে অভুক্ত হয়ে ফিরে গিয়েই কিন্তু, হ্যাঁ হে ঋষিবর, তোমাকে গিয়েই কিন্তু বলতে হবে এখনই আমাকে খাবার দিতে হবে। হ্যাঁ, এই কথা শুনে যুধিষ্ঠির মহারাজের কথায় ভগবান নড়েননি। কার কথায় নড়লেন? দ্রৌপদীর কথায়। নমেধাত প্রবিদ্ধ মেয়ের হৃদয়ন্নাপসর প্রতি কি যদ গোবিন্দ চক্রস্য কৃষ্ণা দূরবাসিলাম, বলছেন আমি বহু দূরে ছিলাম, বহু দূরে ছিলাম। তাহলে মায়েদেরকে বলতে হবে, হ্যাঁ, যে যুধিষ্ঠির মহারাজের কথায় ভগবান নড়েননি, মায়েদের কথায়, কার কথায় না, কি বললাম, দ্রৌপদীর কথায় ভগবান নড়ে চড়ে বসেছেন। তিনি যখন নড়ে বসেছেন, কে? রুক্মিণী দেবী সেবা করছিলেন। প্রভু আপনাকে বিচলিত দেখাচ্ছে কেন? হ্যাঁ রুক্মিণী, এখন কথা বলার সময় নেই, তার কথা বলার সময় নেই। কেন? ভগবানের প্রতি তার অন্য কোনো কথা নেই। তাহলে মায়েদের ভূমিকা কতখানি? না না, মায়েদের ভূমিকা বেশি আছে। তিনি মুহূর্তের ভিতর দৌড়ে চলে আসলেন। শক্তিটা একটা বেশি দেওয়া আছে তো। গরুড়দেবকে পর্যন্ত তিনি উপেক্ষা করছেন, হ্যাঁ তিনি দৌড় মারছেন, গরুড়দেবও তিনি দৌড় মারছেন, প্রভু আমার তো চলে যায়, আমার সেবা চলে যায়। ভক্তের জন্য তিনি এইরকম। মায়েদের একটা বিশেষভাবে শক্তি দেওয়া আছে, এই জন্যই মায়েরা সেই শক্তিটা যদি সঠিক জায়গায় ব্যবহার করতে পারে, ভগবানকে খুব তাড়াতাড়ি লাভ করতে পারে। হ্যাঁ, এটা শক্তিটা তাদের কাছে বেশি পরিমাণে দেওয়া আছে বিশেষভাবে। এটা নিচু জাতি বলা হয়েছে এক ক্ষেত্রে, কিন্তু কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। এখানে না স্ত্রী না পুরুষ,
সবাই এই পৃথিবীতে যত আছে সবাই হচ্ছে স্ত্রী। একমাত্র একমাত্র পুরুষ যদি হয় সেই ভগবান কৃষ্ণচন্দ্র। তবে যদিবাদ প্রভু এই যে শ্লোকটা কি হুম। কি তার শ্লোক? হুম। অর্জুন, হুম স্ত্রী শূদ্র যারা মাহি পার্থ, হুম। যে অতি সুপাপজনয় অতি পাপজনই যে, সেও আমার চলে যায়। ওইটা আমার কথা নয় মা, আমার ওইটা কথা নয়। গৌর এটা ঠিক করা চাই। গুরুবর্গগণ গুরুবর্গগণ তানারা অধিকার দিচ্ছেন তো মায়েদের পূজা করার অধিকার, তার আগে গায়ত্রী মন্ত্র জপ করার অধিকার দিচ্ছে। আমরা সেই ধর্মটা আমাদেরকে অবলম্বন করতে হবে। সম্বল কিছু অর্জিত হবে না। চারিবেদ ছড় দর্শন পড়ি, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, দর্পণে অন্ধে বা কাজ। যা কিছু করি না কেন, সেই চারিবেদ ছড় দর্শন পড়ি, চারি বেদ মুখস্থ আমার, ছড় দর্শন মুখস্থ, কিন্তু আমি গৌরাঙ্গের ভক্তগণের আমি ভজন পূজন করি না। বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন। অন্ধের কাছে দর্পণ দিলে কি কাজে থাকবে? কিবা দিন কিবা রাত, অন্ধের কাছে কি আয়না কি, আর দিলে বা কি আর না দিলে কি, কোনো কাজ নাই। তদ্রূপ তো বটেই, সে তো তদ্রূপ শাস্ত্র যিনি জেনে শুনে মুখস্থ করে রেখেছে, যদি আমার চৈতন্য মহাপ্রভুর নিয়ম ধারা যদি মেনে না চলে, তো ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। গেল গেল জনম বিফলে গেল, হরিভজন না হইল। আমার শাস্ত্র আদি সব কিছু জানলে হবে না, আমাকে যখনই জানতে পারছি যে আজই আমাকে ভজন সাধন করার প্রয়োজন, আজি মল মর কালী, মরণ নহে গালি। হে গো। আজি বা শতেক বর্ষে অবশ্যই মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, ভজ গোবিন্দ চরণ। জীবনের ঠিক নাই, আমরা যা কিছু জানছি বুঝছি, কিন্তু আসল জানাটাই আমরা জানি না, আসল কর্মটাই আমরা করি না। কি কর্ম? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। হে গো। হ্যাঁ, সেই কথা। তা কৃষ্ণ ভজন করছি, এদিকে তো আমরা তো এদিকে একটা বন্ধন সংসার ভজন করছি, তো সংসারের ভজন করছি, তো তখন তো সামর্থ্য পরিপূর্ণ আকারে। মানুষের সব থেকে 3 নম্বর হাতটা হচ্ছে সব থেকেই হচ্ছে অশুভ হাত। 3 নম্বর হাতটা হচ্ছে সব থেকে অশুভ হাত। অতএব 3 নম্বর হাতটা আমাদেরকে ছেদন করতে লাগবে। যত কিছু জানি না কেন, যদি আমার গৌরাঙ্গ যদি না ভজন করা হয়, গৌরাঙ্গের ভক্তগণ যদি না ভজন করা হয়, যাও ভাগবত পড়ে বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করে চৈতন্যের চরণে। 4টে বৈষ্ণব সম্প্রদায় আছে তো, তাহলে কেন বলছে যাও ভাগবত পড়ে বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করে চৈতন্যের চরণে, চৈতন্যের ভক্তগণ নিত্য করো সঙ্গ। আর 3 সম্প্রদায় কোথায় গেল? 4টে যে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে কেন বলছেন? তার মানে শ্রীমান চৈতন্য মহাপ্রভু টিকমার্ক করে দিয়ে গেলেন যে এই কলিযুগে যদি একমাত্র আমাকেই পেতে হয়, আমার অন্তরঙ্গ ভক্তগণের একমাত্র সান্নিধ্য ব্যতীত আমাকে পাবে না, পাবে না, পাবে না। হ্যাঁ মহারাজ ঠিক বলছেন, কিন্তু ওটা থাকা চাই, ওটা বলতে হবে। কি বললেন ভগবান? বললেন কি? নমজ্জিকান্ত ধিয়া কাম কামাই কল্পতে, বর্জিতা কথিত ধারণা প্রায় বিজয় নেশাতে। পাকা কেন? মাছের মতো ওই যে বলে গেলেন না, হ্যাঁ, হ্যাঁ। মায়েদেরকে এই যে শক্তিটা দিয়ে রেখেছে। হীন মন করে ফেলি তো আমরা। হ্যাঁ, সংসারে আছে তাতে কি আছে? অসুবিধা কিছু না। কথাগুলো বলুন, পাকাল মাছের মতো। না, এ তো আছেই তো, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, তাহলে এ তো আছেই। তো যদি আমরা না করি, সেটা তো স্বাধীনতাটা অপব্যবহার করছে। হ্যাঁ, মন যেন ভেঙে না দিই। স্বাধীনতার অপব্যবহার করলে হবে না।
ভগবান যে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে আমাদেরকে, যদি আমাদেরকে পথদর্শী সঠিক যদি না হয়, সে স্বামী হলেও তার কথা নেওয়া যাবে না, পিতা হলেও নেওয়া যাবে না। ওই গোবিন্দ শ্লোকটা আছে কি, ভুলে গেলাম। না, এই জন্যই তো মহারাজ এখানে দরকার কথা। না, চল। ভগবান যে কি সুন্দর করে বলেছেন বাবা জানি, যাক এখন বলার দরকার নেই। আমারও মনে এই ভগবান যে কৃষ্ণচন্দ্র ভগবান যে, আমরা ভজন সাধনা যিনি বাধা দিবেন, সে স্বামী হোক, স্ত্রী হোক, সন্তান হোক, পিতা হোক, মাতা হোক, তাকে পথপ্রদর্শীর আর নির্দেশ শোনা যাবে না, আদেশ শোনা যাবে না। বহু জন্মে পিতা মাতা সবে পাই, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ ইহায়। কোন যুগেতে নেই, কোন কুলেতে নেই? কীট পতঙ্গ লতা গুল্ম থেকে শুরু করে প্রত্যেক কুলেতে স্ত্রী স্বামী পুত্র পিতা মাতা থেকে শুরু করে সব কুলেতে আছে। বৃক্ষ, পাহাড়, পাহাড় পর্বত, এদেরও মাতা পিতা রয়েছে। কেন? মহাভারতের মধ্যে বলে যাচ্ছে, হিমালয়ের পুত্র মৈনাক জলে ডুবেছিল, সেই শোকেতে হিমালয়ের সহস্র ছিদ্র হইল। এটা বিশ্লেষণ করব না, মানে প্রত্যেক কুলেতে যে পিতামাতা আত্মীয় স্বামী স্ত্রী পুত্র সন্তানাদি সব কিছু আছে, কিন্তু একটা জিনিস আমরাই করি নাই, কি? কৃষ্ণ গুরু নাহি মিলে, মানে সদ্গুরু চরণাশ্রয় করে যে ভগবত ভজন করার দরকার আমাদেরকে, এটা মিলে নাই কোনো কুলেতে। কোন কুলেতে মিলবে? কোন কুলে পাওয়ার শক্তি, একমাত্র বোঝার শক্তি পূর্ণ বিকশিত চেতন যখন হয়, ভগবান প্রমোশন দিতে দিতে যখন এনে দিয়েছে, কোন সময়ে? মানব জন্ম। মানব জন্মেতে একমাত্র পূর্ণ বিকশিত চেতন তো দিয়ে দিয়েছে। আচ্ছাদিত নয়, মুকুলিত নয়, সংকুচিত নয়, বিকশিত পর্যন্ত, বিকশিত পর্যন্ত তাও বাদ চলে যাচ্ছে, পূর্ণ বিকশিত যখন এনে দিয়েছে। অতএব আমাদের জন্মটা দুর্লভ যদিও বলছে, কিন্তু সুলভ জন্ম দিয়েছে। কেন? ধন্য কলিত ধন্য নিতাই চৈতন্য নবদ্বীপে অবতীর্ণ। এই নবদ্বীপের বুকে যে অবতীর্ণ হয়ে তার নাম তিনি বিলিয়ে দিয়ে গেলেন যে, ওহে মানব, আমার ভজনা করে আমাকেই লাভ করে আমার লোকে ফিরে আসো, আমার কাছেই ফিরে আসো। কেন না? সেই ভগবানেরই আমরা সন্তান সন্ততি, আমরা সবাই ভগবানের সন্তান সন্ততি। পিতা কোনোদিন চাইবে না যে আমরা দুঃখ কষ্টে থাকি, তাই পিতা সুব্যবস্থাপনা করে দেখিয়ে দিয়ে গেলেন, নিজেই আচরণ করে দেখিয়ে দিলেন। কিন্তু আমরা পিতার অবাধ্য সন্তান হলে পিতার দোষ দেব কি? এখানে পিতার দোষ কি আছে? পিতার দোষ কিছু নেই। নিজ কর্ম গুণ ফলে পরিভবার নবজলে, তরিবারে না দেখে উপায়, সাঁতারি সাঁতারি যায় সিন্ধু অন্ত নাই পায়, ভব সিন্ধু অনন্ত বিষয়।
অতএব এটা তো ভগবানের এখানে কোনো দোষ নেই। কেন না, ভগবান তিনি কর্ম করে না, কর্ম তাকে স্পর্শও করতে পারে না, আর কর্মফলও তিনিও কাউকে দেন না। তিনি কর্মর মধ্যে লিপ্ত নয়, কর্মও করে না, আবার কর্মফলও কাউকে দেয় না। এই জন্যে মহাজনগণ কীর্তনের মধ্যে লিখে যাচ্ছে, নিজ কর্ম গুণ দোষে গুণফলে পড়ি ভবার নব জলে। ভবার নব মানে ভবযুক্ত অর্ণব। এই যে সমুদ্রের মধ্যে, ভবরূপ সমুদ্রের মধ্যে যে আমরা সমুদ্ররূপ মানে সংসার মায়ার মধ্যে আবদ্ধ হয়ে যে যন্ত্রণাতে আমরা ভোগ করছি, হাবুডুবু কাটছি, দোষটা কাদের? আমারই। কেন? স্বাধীনতার অপব্যবহার। আদরেরও ছেলে স্বজনেরও কোলে হাসিয়া কাটানো কাল, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভার। কীর্তনের মধ্যে আছে না, পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে। সব কিছু ভুলে গেছে, কিন্তু ভগবান কত কৃপালু, কত দয়ালু, আমাদের জন্যে কত সুন্দর ব্যবস্থা, সংক্ষিপ্ত ব্যবস্থাপনার মধ্যেই তাকেই পাওয়ার রাস্তা করে দিয়ে যাচ্ছে, দিয়ে রেখেছে কত সংক্ষিপ্তভাবে। নামের গুণে পাথর ভাসে, বোবা কথা বলে। নামের গুণ আছে, আছে, পাথর ভাসে, বোবা কথা বলে, বোবাও বাচালতা করছে। কার শক্তি বলে? সে ভগবানের শক্তি বলে। আর একটা গুরুবন্ধনের মধ্যে আছে মুখং করতি বাচলম। মুখং করতি বাচলম, ওই বোবা ব্যক্তি তিনিও কথা বলছে। কি কথা বলছে? হরি কথা বলছে। কিভাবে সম্ভবপর? সম্ভব। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, ভগবান পারেন না এমন কিছু নেই। ভগবান পারেন না এমন কিছু নেই। যেটা আমরা পারি সেটাও ভগবান পারে, আমরা যেটা পারি না সেটাও ভগবান পারে। কেমন? আমরা একটা ইট হাতের মধ্যে কিছুক্ষণ রাখতে পারবো না, কিছুক্ষণ পরে আমাদের হাত কনকন করবে। আর ভগবান 21 মাইল লম্বা আর 14 মাইল চওড়া, তাই তো? গিরি গোবর্ধন 14 মাইল, 14 মাইল না 21 মাইল লম্বা বলছে, 14 মাইল। আগে জীব গোস্বামী পাল গোপাল চম্পুতে বলছেন 64 আর 32, 34 এখন বর্তমান বলছেন 14 মাইল। 14 মাইল ওই আগেরটা এখন প্রত্যাবর্তন করতে, এখন কমে গেছে, যেটা সেই একই। এখন যে 14 মাইল হলেও, যে 14 মাইল লম্বা যে গিরি গোবর্ধন পর্বত তিনি করে আঙুলে ধারণ করে রেখেছে 7 দিন 7 রাত। মানুষ একটা ইট এক হাতে করে ধরে রাখতে পারবে না একটা দিন, সারাদিন রাখতে পারবে, 1 ঘন্টা রাখতে পারবে না। কখন রাখবো চিন্তা করুন না।
আবার করা না করার মাঝখানে কেমন? আমরা চোখের দ্বারা খেতে পারবো? চোখের দ্বারা খেতে পারবো না। চোখের দ্বারা শুনতে পাবো? পারবো না। হাতের দ্বারা খেতে পারবো? খেতে পারবো না। হাতের দ্বারা চলতে পারবো? চলতে পারবো না। হাতের দ্বারা দর্শন করতে পারবো? পারবো না। ভগবান এটা সব কিছুটাই পারবে। আমরা একটা দেখা যাচ্ছে বাস্তু সব দেখলেই ভয় পেয়ে যাচ্ছে, আর ভগবান তিনি অনন্ত ফণাস্বরূপ, সেই নাগবাসুকীকে তিনি তার ফণার ওপর উঠে নৃত্য করছে। যে কালিয়া নাগ তার উপরে অনন্ত ফণার উপরে উঠতে নৃত্য করছে, যে সম্ভবপর তার দ্বারাই সম্ভবপর। ভগবানের জন্যই এটা বিশেষত্ব, ভগবান বলেই বিশেষত্ব। আরও আমরা যদি একটু পিছনের দিকে চলে যাই, কেমন? যত কিছু শুদ্ধিকরণের দিকে আমরা যদি চলে যাই বিগতর দিকে, তাহলে তার নাম গুণকীর্তনের মধ্যেই একমাত্র শুদ্ধিকরণ। অশৌচ ক্রিয়া আদি যত কিছু শুদ্ধিকরণ হচ্ছে তার নামকীর্তন গুণকীর্তনের মহিমার দ্বারাই। শুদ্ধিকরণ করা হচ্ছে। কত পাওয়ারফুল শক্তি! নামই অভিন্ন। নামের মধ্যে কত শক্তি দেওয়া আছে, কত প্রেম শক্তি দেওয়া আছে তার মধ্যে। তারই শক্তি তিনি তার নামের মধ্যেই দিয়ে রেখেছেন। শক্তিগুলো আমরা পাই না কেন? এই শক্তিগুলো আমরা পাই না কেন? দর্শন অপরাধ, নাম অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে। ভগবত ভক্ত আনুগত্যে, ভগবত ভক্ত আনুগত্যে নাম করতে হবে। আনুগত্যময় ধর্ম। এই অনুগত্যময় ধর্ম যখন না পালন করা হবে, প্রত্যেক জায়গাতে, কি সংসার বলো, কি কর্মক্ষেত্র বলো, কি মঠ বলো, কি ভজন সাধন বলো, আনুগত্য যদি স্বীকার যদি না করা হয়, কার আনুগত্য? সৎ পথ প্রদর্শিত জনের আনুগত্য স্বীকার করতে হবে। সৎপথ অবলম্বী মানে সাধু, গুরু, বৈষ্ণব, সৎ পদ প্রদর্শিত সেই সাধু, গুরু, বৈষ্ণব, এনাদের আনুগত্যে আমাকে মহাপ্রভুকে ভজন করতে হবে, ভগবানকে ভজন করতে হবে, তবেই, নতুবা নয়। আমাদেরকে এ পথ সুসম্পন্ন করে আমাদেরকে উদ্ধার পাওয়ার যে রাস্তা আমরা পাব না। প্রভু কয়ে আমি বিশ্বম্বর নাম ধরি, আর নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি।
এত চিন্তি লইলা প্রভু মালাকার ধর্ম, নবদ্বীপে আরম্ভিল ফলোদ্যান কর্ম। ফলোদ্যান কর্ম মানে এই কৃষ্ণ প্রেম রূপ ফল তিনি প্রদান করার জন্যে এই তার নাম তিনি দিয়ে যাচ্ছেন। ওই বলছে কি বলছে, ফলোদ্যান কর্ম। শ্রী চৈতন্য মালাকারে পৃথিবীতে আনে, আরে ভক্তি কল্প তরু রূপিলা সিঞ্চি ইচ্ছা পানে। মানে ভক্তি কল্প তরু রূপিলা সিঞ্চি ইচ্ছা পানে। সেই ভগবত ইচ্ছায় মানে অদ্বৈত আচার্য প্রভু তিনি ভগবানকে সেই গোলক বৃন্দাবন থেকে অনায়ন করছে। কল্পতরু বৃক্ষ শ্রীমান চৈতন্য মহাপ্রভু। শ্রীমান চৈতন্য মহাপ্রভু শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে ভজনা করলে কি পাওয়ার দরকার? কৃষ্ণ প্রেম, সেই পঞ্চম পুরুষার্থ সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ প্রেম কল্পতরু বৃক্ষ স্বরূপ তিনি প্রদান করছেন। যে যেমনভাবে চৈতন্য মহাপ্রভুকে ভজন করছে, কেমনভাবে? 5টা রস আছে, শান্ত দাস, সখ্য, বাৎসল্য। ভজনা করছে সে চৈতন্য মহাপ্রভুকে পাচ্ছে। কল্পতরু বৃক্ষ রপিলা সিঞ্চি ইচ্ছা পানি, জয় শ্রী মাধব পুরী কৃষ্ণ প্রেমপুর, আরে ভক্তি কল্পতরুতে প্রথম অঙ্কুর। শ্রী ঈশ্বর পুরী রূপে অঙ্কুর পুষ্ট হইল, আরে আপনে চৈতন্য মালিক চন্দ উপজিল। মানে এই চৈতন্য মহাপ্রভু তিনি মালি রূপে, মানে বাগিচায় মালি যদি সেই বৃক্ষ রোপণ যদি না করে, ফুল বৃক্ষ রোপণ যদি না করে, তো ফুল পাবে কোথা থেকে? তদ্রূপ তিনি মালাকার রচনা করছে কাদেরকে? তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে, যে আমার নাম প্রতি দ্বারে দ্বারে গিয়ে বিলাও। তিনি ঈশ্বর পুরীপাদের কাছ থেকে কৃষ্ণ গুরুকরণ করে তিনি মালা জপ করছেন, এবং এই মালিকার যে কৃষ্ণ প্রেম তিনিই আবার ওই ঈশ্বর পুরীপাদের কাছে কেন এটা গ্রহণ করলো, গুরুকরণ কেন করলো? আপনি আচারী ধর্মজীবের সেবা। 14 ভুবনের গুরু যিনি, তার গুরুকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু যিনি, 14 ভুবনের গুরু বলছে তো, কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু যিনি কৃষ্ণচন্দ্র ভগবান, তার গুরু আবার কে? কিন্তু জীবগণের শিক্ষা যে গুরুকরণ করতে হয়, কেমন গুরু? সদ্গুরু, সাত্বিক সদ্গুরু করতে লাগবে, করণ করতে লাগবে, তবেই একমাত্র ভগবানকে লাভ করা যাবে। কেন না, এখানে একটা দৃষ্টান্ত স্বরূপ সিদ্ধান্ত দিচ্ছে কি, আমরা প্রত্যেকেই পড়াশোনা করি ঠিকই, পড়াশোনা প্রত্যেকেই করা হয়, কিন্তু একজন সরকারি স্কুলে পড়াশোনা করছে তাকে ছাত্র বলা হচ্ছে, আর একজন প্রাইভেটে তার থেকে শিক্ষায় আরও পারদর্শী হলেও তাকেও ছাত্র বলা হচ্ছে, হলেও স্বীকৃতি প্রাপ্ত না।
কেমন? ওই যিনি প্রাইভেটে পড়াশোনা করছে, ও প্রাইভেট যত জায়গাতে সংস্থা আছে তত জায়গাতে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু সরকারি দপ্তরে অ্যাপ্লাই করতে পারে না। কিন্তু যিনি ওই প্রাইভেট সরকারি জায়গাতে পড়াশোনা করে যোগ্যতা অর্জন করছে, ও সরকারি দপ্তরেও করতে পারবে, প্রাইভেট দপ্তরেও করতে পারবে। তদ্রূপ চৈতন্য মহাপ্রভু তিনি ঈশ্বর পুরীপাদকে গুরুকরণ করে শিক্ষা প্রদান করে গেলেন যে একমাত্র সদ্গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে সাত্ত্বিক ভাবাপন্ন হয়ে ভগবানের ভজন সাধন যদি করা হয় তবেই একমাত্র ভগবানকে, এই যে কল্পতরু বৃক্ষ স্বরূপ যে কৃষ্ণচন্দ্র ভগবান তিনি চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন, হয়ে তার নাম তিনিই বিলিয়ে গেলেন। তার প্রেম, তাকে পাওয়ার যে অমূল্য সম্পদ কৃষ্ণ প্রেম, তিনিই প্রদান করে যাচ্ছে। এই আপনি চৈতন্য মালি স্কন্দ উপজিল, নিজ চিন্তা শক্তি মালি হইয়া স্কন্দ হয়, সকল শাখায় সেই স্কন্দ মূলাশ্রয়। মানে এই যে পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীনিবাস প্রভু আর গদাধর প্রভু, এই যে চারজনা এখানে, তার মূল হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তিনি সবাইকে নাম প্রেম বিলাচ্ছে, কিন্তু তার মূল হচ্ছে, সবাই নিত্যানন্দ প্রভু নাম বিলিয়েছে, আমরা জানি সবাই নিত্যানন্দ প্রভুকে নামের গুরু বলা হয়, কিন্তু সেই মূল শাখা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। সকল শাখার সেই মূল স্কন্দ মূলাশ্রয়, পরমানন্দ পুরী আরে কেশব ভারতী, আরে ব্রহ্মানন্দ পুরী আরে ব্রহ্মানন্দ ভারতী, বিষ্ণুপুরী কেশবপুরী পুরী কৃষ্ণানন্দ, আর শ্রী নৃসিংহ তীর্থ আরে পুরী সুখানন্দ। এই নবমূল নিকশিল বৃক্ষমূলে, এই নবমূলে বৃক্ষ করিল নিশ্চলে। মধ্যমূল পরমানন্দ পুরী মহাব্ধীর, আর এই নবমূলে বৃক্ষ করিল সুস্থির। কন্দের এই উপরে বহু শাখা নিকশিল, মানে এখানে এই যতজন পুরীর নাম বলে গেল, পরমানন্দ পুরী এবং কেশব ভারতী, ব্রহ্মানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী, বিষ্ণুপুরী, কেশবপুরী, পুরী কৃষ্ণানন্দ, শ্রী নৃসিংহ তীর্থ, যতজনের নাম বলে গেছে, নাম বলছে ঠিকই, কিন্তু মূল স্কন্দ স্বরূপ সেই শ্রীমান চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু যদি না আসিত তাহলে রাধার মহিমা কে বা জানাইত। যদি গৌরাঙ্গ নহিত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানত কে। মানে সেই দাপর যুগে যে রাধারানী কৃষ্ণ প্রেমে সবসময় পাগলিনী, এই কৃষ্ণ প্রেম যে কৃষ্ণকে যে ভালোবেসে কি সুখ লাভ করে, কৃষ্ণচন্দ্র ভগবান তিনি একবার চিন্তা করলেন যে রাধারানী আমি তো কিছুই করি না,
তা আমাকে ভালোবেসে কি সুখ লাভ করে রাধারানী? এত যে পাগলই নেই। আমি বংশীবাদন করার সাথে সাথেই যে তিনি চলে আসে, একবার রাধা ভাব অঙ্গী করি আমাকে দেখতে হবে। রাধা ঋণ শুধিবারে গৌর রূপ ধারণ করলেন তিনি। এই নবমূলের বৃক্ষ করিল সুস্থির, আর চন্দ্রের উপরে বহু শাখা নিকশিল, আর উপরি শাখা অসংখ্য হইল। মানে চৈতন্য মহাপ্রভু সাথে শ্রীমান নিত্যানন্দ প্রভু, শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু, শ্রীমান গদাধর পণ্ডিত ও শ্রীবাস প্রভু, এই যে পাঁচজন পঞ্চতত্ত্ব, তার আরও যে পার্ষদগণ রয়েছে, এনারা সবাই শাখা প্রশাখা সবাই যে নাম প্রেম প্রচার করছে, তার মূল স্কন্ধ হচ্ছে মানে কাণ্ড শ্রীমান চৈতন্য মহাপ্রভু। বিশ শাখা করি একে একে মণ্ডল, আর মহা শাখা ছাইল ব্রহ্মাণ্ড সকল। বিশ শাখা করি এক এক মণ্ডল, মহা শাখা ছাইল ব্রহ্মাণ্ড সকল। ঐককে শাখাতে উপশাখা শত শত, আর যতই উপজিল শাখা কে গণিবে কত। মুখ্য শাখা গণের নাম গণন, আগে তো করিব শুন বৃক্ষের বর্ণন। শাখার উপরে হইল বৃক্ষ দুই স্কন্ধ, আরে একে অদ্বৈত নাম আর নিত্যানন্দ। মানে এই দুই শাখা থেকে আরো দুই শাখা বেড়ে গেল, এরকম বাড়তে 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 শাখা প্রশাখা প্রচুর। মানে মহাপ্রভুর যত পার্ষদগণ আছে সবাই আস্তে 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 শাখা প্রশাখা বাড়তে থাকছে। মানে এই যে মহাপ্রভুর ধারা নিয়মকানুন, মহাপ্রভুর যে শিক্ষা, সবাই পার্ষদগণ আগে যদি এটা কেমনভাবে বলছে যে নিজ নিজ ভক্তগণের যদি আগে না তাদেরকে শিক্ষা প্রদান করেন, তানারাই তো আপন আপন জন, নিজ নিজ জন, তানারাই এই ধর্ম, এই নাম জগৎবাসীর কাছে প্রচার করবে। বাবা 7:35 হয়ে গেছে, 8:35 হয়ে গেছে। 1:25 সেই দুই স্কন্ধে শাখা যতই উপজিল, আর তার উপশাখা গণে জগৎ ছাইল। বড় শাখায় উপশাখা, তার উপশাখা আজ জগতে ব্যাপিল, তার কে করিবে লেখা। শিষ্য প্রশিষ্য আর উপশিষ্যগণ, আর জগৎ ব্যাপিল তার নাহিক গণন। উড়ুম্বর বৃক্ষ যেন, উড়ুম্বর বৃক্ষ যেন ফলে সর্ব অঙ্গে, আর এই মতো ভক্তি বৃক্ষে সর্বফল লাগে। মূল স্কন্ধের শাখায় উপশাখা গণে, লাগিল যে প্রেম ফলে অমৃতকে জিনে। পাকিল যে প্রেমে ফলে অমৃত মধুর, বিলায়ে চৈতন্য মালি নাহি লয় মূল। ত্রিজগতে যতই আছে ধন রত্নমণি, এক ফলের মূলে মূল্য করি তাহা নাহি গণি। মাগে বা না মাগে কেউ পাত্র বা অপাত্র,
ইহার বিচারে নাহি জানে দেয় মাত্র, অঞ্জলি অঞ্জলি ভরি ফেলে চতুর্দিশে, আরে দরিদ্র কুড়াইয়া খায়ে মালাকারে হাসে। মালাকারে কহে শুনো বৃক্ষ পরিবার, আর মূল শাখা উপশাখা যতেক প্রকার, অলৌকিক বৃক্ষ করে সর্বেন্দ্রিয় কর্ম, আর স্থাবর হইয়াস্ত ধরে জঙ্গমের ধর্ম। এ বৃক্ষের অঙ্গ হয় সব সচেতন, বাড়িয়া ব্যাপিল সবে সকল ভুবন। একলা মালাকারে আমি কাহা কাহা যাব, আরে একলা বা কত ফল পড়িয়া বিলাব। একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় রহে মনে ভ্রম। মানে শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলছে আমি একা আর কত বিলাবো সব জায়গায়, আমার যে অন্তরঙ্গ জন যারা আছেন, পার্শ্বদগণ যারা আছেন, তারা দেশ বিদেশে সব জায়গায় বিলাবে। কিন্তু ভগবানের কাছে এটা সামান্য কি বস্তু, তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে নিয়ে এসছে, এনে তিনি ভক্ত ভাবটা বিলাচ্ছে, ভক্ত ভাবটা প্রচার করছে, সেই ভাবেতে তিনি বলে যাচ্ছে কেউ পায় কেউ না পায়, আমি একা কোথায় বিলাবো। যদি আমার পার্শ্বদগণ সবাই একসাথে থাকে তাহলে সবাই আস্তে আস্তে বিলাবে। কিন্তু ভগবানের কাছে অসাধ্য কিছু নেই, ভগবানের কাছে অসাধ্য বস্তু কিছু নেই। কেন না, যখন ব্রহ্মা গোপ বিমোহন লীলা করলো, ধেনুবৎস গণ সহ যখন হরণ করলো, ভগবান তখন নিজ অঙ্গে থেকে ধেনুবৎস গোপগণ প্রত্যেকের সৃষ্টি করলো। তো ভগবানের কাছে এখানে সামান্য কি তিনি প্রচার করতে পারবেন না? লীলাটা দেখাচ্ছে কি তিনি আমি ভক্ত, আমি ভগবান নই। এখানে পার্শ্বদগণদের দেখাচ্ছে, বলছে কি কেহ পায় কেহ না পায় রহে মনে ভ্রম। অতএব আমি আজ্ঞা দিল সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে। একলা মালাকারে আমি কত ফল খাবো, আরে না দিয়া বা এই ফলে আরে কি করিব। আত্মা ইচ্ছা মতে বৃক্ষ সিঞ্চি নিরন্তর, তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপর। অতএব সব ফল দেহ যারে তারে, আরে খাইয়া হউক লোক অজর অমরে। জগৎ ব্যাপিয়া মোর হবে পুণ্য খ্যাতি, আরে সুখী হইয়া লোক মোর গাইবে কে কীর্তি। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, আরে জীবনে সার্থক করি জন্ম সার্থক করি করো পর উপকার। উপকার বলতে এই পর উপকার বলতে কি, আমরা সবাই জানি উপকার করলে কিছু টাকা পয়সা দিলে উপকার করা হয়। কেউ খেতে পায় না, কেউ কারোর মেয়ে বিয়ে হচ্ছে না, কেউ পড়াশোনা করতে পারছে না, এগুলো করলে মনে হয় উপকার। কিন্তু পর উপকার বলতে একমাত্র ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি মানে সদ্গুরুর চরণাশ্রয় করে সেই ভগবানকে ভজন সাধনা করা, এটাই হচ্ছে জীবন সার্থক। আর পর উপকার মানে সেই কৃষ্ণ প্রেম রূপ যে পন্থা, তাদেরকে পর অন্য জনকে শিক্ষা প্রদান করা, তাকে এই পথে অনুগামী করে নাম করানোটা, এটাই হচ্ছে সব থেকে বড় উপকার। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বস্তু। পর উপকার বলতে এটাই। কারণ কেন, এই জগতে কাউকে যদি কিছু দান করা হয় তা আমার কাছে ঋণী হয়ে থাকলো সে। যখন
5 ভাই পাণ্ডব সেই বন মধ্যে ছিল, বনবাসে যখন ছিল, ঘুরতে ঘুরতে কোথায় গিয়ে উপস্থিত হয়েছিল? তৃষ্ণার্ত, বহুত তৃষ্ণার্ত, জলপান করার উদ্দেশ্যে এক এক পাণ্ডব গেলেন, গিয়ে সবাই সেখানে মৃত হয়ে গেলেন, জলপান করেছে আর মৃত। লাস্টে যুধিষ্ঠির মহারাজ যখন গেলেন, তখন যুধিষ্ঠির মহারাজকে আবার ওই একই বাক্য বলছেন। 4 ভাইকে যেমন বলছেন তদ্রূপ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, এই জগতে সুখী কে? অঋণী অপ্রবাসী, মানে যার দেনা নেই পাওনা নেই, তিনিই একমাত্র সুখী। দিবস শাকং পচতি, মানে যদি শাক খেয়ে বেঁচে থাকে, যার ঋণও নেই পাওনাও নেই, দেনা নেই পাওনা নেই, তিনিই একমাত্র সুখী। এইখানে থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ